লাল শাক। তো লাল শাক হইতে কতদিন সময় লাগবে? বেশি সময় লাগবে না, হয়ে গেছে ভাই। যে পুরাটা আমার হাত পা একদম গেছে সরিষার ফুল লাগিয়া, পুরাটাই গেছে। আলু টালু সব হয়ে গেছে। আলু গাছগুলো অনেক মোটা মোটা হয়েছে রে। এই আলু হচ্ছে হল্যান্ডার, এগুলা মানে হচ্ছে যে ব্রিড, বড় বড় হয় যে সাদা। হ্যাঁ, আর এই যে ছোট ছোট, হ্যাঁ এগুলো দেশি। আচ্ছা আমি একটু এখানে যাই দেখি তো কি অবস্থা। এই পাশে কি লাগাইছে এগুলা? লাউ গাছ? হ্যাঁ লাউ গাছ ওগুলো। এখানে তো তাহলে ওই জাংলার মতো করে দিবে না? হ্যাঁ দিবে। এখান থেকে তো এই সিরিয়ালে এরকম জাংলা না করে দিলে তো লাউ ধরবে কিভাবে? লাউ নাকি কুমড়া? লাউটা লাউ। লাউ, এটা হচ্ছে দেশি আলু। এটা দেশি আলু, দেশি আলু। ওটা এটা হইতে কত মাস সময় লাগে? ওটা তাও ওই প্রায় যে তোরা তো এখানে থাকস রেগুলার, 2-3 মাস তো লাগেই। 3 মাসে আলু হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়। আমি অনেকগুলো আলু লাগাইছি, দেখি হয় কিনা। তাহলে এগুলো হচ্ছে দেশি, হলো হল্যান্ডার বলে। সরিষার তোলার পর সরিষা তোলার পরে আলু তুলতে হয়। এই পাশেও আলু লাগাইছে, এই যে সারি সারি করে লাগাইছে না? এই যে একদম সোজা সবগুলা সারি সারি করে লাগানো। এরকম একটা গাছে কতগুলো আলু ধরে? তাও যদি ছোট ছোট হয় তাও 8-9টা 10টা। 8-9টা 10টা না? আর যদি বড় হয়, যদি বড় হয় 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোটামুটি এখানে 40টার মতো গাছ আছে। 38টা গুনলাম, দু একটা মিস যাইতে পারে। 40টার মতো গাছ আছে। যদি 10টা করেও ধরে তাহলে তো অনেক আলু হয় এক লাইনেই। আরো বেশি হবে। হ্যাঁ, অনেকটা পরিমাণ আশেপাশে। এই সাইড দিয়ে কিছু লাগানো যেত না? যাই তো লাগা নাই না? না। এপাশে তো এই যে বেগুন ক্ষেত। বেগুন ক্ষেত। যাই হোক, বেগুন ক্ষেত নিয়ে আমরা আলাদা করে ভিডিও দেবো। আচ্ছা চলো তাহলে দেখি, ওইদিকে যে একটু দেখি কি অবস্থা। এই যে আলু, পুরোটাই আলু ক্ষেত। এই যে চারপাশ আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিতরে চলে যাচ্ছি। এই যে এখান দিয়ে একটু রাস্তা আছে, সেখান দিয়ে আমি যাচ্ছি। এই যে এখান দিয়ে আপনারা জানেন আলুর সারি করে দেওয়া হয়, তো মাঝখান দিয়ে রাস্তা থাকেই। এই দেখেন এই যে আলু, এই পুরাটাই হচ্ছে আলু ক্ষেত। এই যে পুরোটাই আলু, পুরোটাই আলু। দেখতে পারতেছেন কত বড় ক্ষেত। আমি এক মাথা থেকে আরেক মাথায় চলে আসলাম। এই পাশে সরিষা ক্ষেত দেখতে পারতেছেন। এই যে এই পুরাটাই হচ্ছে আলু। দেখেন আমি এখান দিয়ে যাচ্ছি। এই যে এটা একটু বড় বড় করে দেওয়া আর কি। এখানে অনেক আলু আছে, এক সারিতে অনেকগুলো আলু আছে। আমি পার হয়ে যাচ্ছি এগুলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। এখন চারদিকে খুবই সুন্দর পরিবেশ। আগে কত ঘুড়ি উড়াইছে এখান দিয়া দৌড়ায় দৌড়ায়, কিন্তু এখন
আর আশাই হয় না। ওই যে এখানে দেখা যাচ্ছে শাল গাছ, ইউক্যালিপটাস, এগুলা সব। ওই পাশে হচ্ছে রাস্তা, ওই সাইডে রাস্তা, রাস্তার ওই পাশেই হচ্ছে নদী।